আমি জেলা পরিষদের মাধ্যমে 10 লাখ করে 50 লক্ষ টাকার ব্যবস্থা। ঠিক আছে, সাথে আমিও 20 লাখ টাকা করে আমি এখন বাকিটা আছে একটু সহযোগ করেন। আমার মনে হয় যে 60 লাখ টাকা করে হলে 2 শতক করে টাকা আমার মনে হয় 2-3 শতক করে টাকা পাওয়া যাবে। এটা একটু দ্রুত আপনার ব্যবস্থা করে দেন। পাম্প আমাদের রেডি আছে, জায়গা পাওয়ার সাথে সাথে আমরা পাম্প বসিয়ে পানি সাপ্লাই ব্যবস্থা আপাতত এই এলাকাতেই 5টি যদি আমরা ডিপ টিউবওয়েল বসায় দিতে পারি। এখন এ ব্যাপারে একটু আপনাদের সচেতন হতে হবে। যত অবৈধ লাইন যারা আছে আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন, আমরা সেগুলো বিচ্ছিন্ন করে দেবো। তাহলেই দেখবেন যে আপাতত পাবেন। আর জায়গা দ্রুত খুঁজে বের করেন, টাকা তো রেডি, এখন তো সমস্যা নেই। জায়গা দেন, টাকা রেডি, ডিপ টিউবওয়েল রেডি, দ্রুত সমাধান হয়ে যাবে। সবাই যে সহযোগিতা করেছেন আমাদেরকে, এই জন্য ধন্যবাদ দিয়ে বিরোধী নেতার পিএস আপনারা যোগাযোগ করবেন। এমার্জেন্সি পানি যেখানে রাখবে, ডিপ টিউবওয়েল বসানোর আগ পর্যন্ত আমরা বিরোধী নেতার সম্মানে ওই এলাকাতে ডিপ টিউবওয়েল বসানোর আগ পর্যন্ত কন্টিনিউ আমরা গাড়ি দিয়ে পানি সাপ্লাই দিতে থাকবো। আপনাদের সহযোগিতা চেয়েছি, আপনারা সহযোগিতা করতে চাচ্ছেন না। এখন রাষ্ট্রের পক্ষ থেকে আমরাই বসে ঠিক করবো কিভাবে বাঁচা। আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলবো যে এত কথা না বলে আমরা এলাকায় ঘুরে দেখি কি করার প্রয়োজন। তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। আমাদের সরকারের মেয়াদ কেবল অল্প কিছুদিন হয়েছে, এটা বিরোধী দল জানে, আমরাও জানি। আমাদের একটু সময় দেবেন। এই সময়ের মধ্যে আপনাদের জলাবদ্ধতা, ড্রেনের ব্যবস্থা, রাস্তা সংস্কার, আপনাদের গ্যাস, পানি, বিদ্যুৎ কি আছে আমরা অগ্রাধিকার ইতিমধ্যেই মাননীয় বিরোধী নেতা অনেকগুলি সমস্যা উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ডিও লেটার আকারে দিয়েছেন। আমরা ওটা দেখেছি এবং ওটা নিয়ে আমরা বসে সমস্ত টায়ারের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। তবে আমি শুধু এইটুকু বলি, সারা বাংলাদেশের উন্নয়ন কম বেশি হবে। আপনাদের সৌভাগ্য যে বিরোধী নেতা আপনাদের এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে যে করেছেন মিটুন সাহেব, উনি সিটি কর্পোরেশনের প্রশাসক। আমি এলাকায় কিছুদিন বসবাস করেছি। আমরা 3 জন যদি এক হই, অন্তত পক্ষে অন্য এলাকার চাইতে এলাকার উন্নয়নটা একটু বেশি হবে। আমি সবার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের জন্য দোয়া আছে, বিরোধী নেতার জন্য দোয়া আছে, আমাদের জন্য দোয়া আছে, সহযোগিতা আছে। আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে, দেখা হবে।